পাড়ার চাংড়া ছেলেরা আমাকে বলে কিনা আমি নাকি ডিজে বৌদি। আরে হবই তো, ডিজে করতে গেলে এইরকম ভাবে বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে আসতে হয়। সিনেমা না দেখলে আমার ঘুমই হয় না। সিনেমা দেখার একটাই কারণ আমার মডার্ন হওয়া যায়, সেক্সি হওয়া যায়। ছেলেটা গেছে বিদেশে, বাড়িতে আমি একেবারে একা, থাকতে ভালো লাগে না। তাই তো আমি সেজে গুজে আমি নিজেকে রঙিনে সেজে থাকতে চাই। আর ছেলে এলে আমি ওকে বিয়ে দেবো, বিয়ে দিয়ে অনেক জিনিসপত্র নেব। চাই। মা, ও মা, কি? আরে তুই রতন, তুই এসেছিস বাবা? তুই কি ব্যাপার? তুই বলেনি কনি, হুট করে চলে এলি, ফোন করলি না কেন? আমি ফোন করার সময় পাইনি মা, বিশ্বাস করো। মানে অফিসের কাজে এমন একটা তো কি ব্যাপার? ও মা, এটা আবার কি? সেই কথাটা বলছি মা, শোনো। আমি না, আমি বিয়ে করেছি। কি বিয়ে করেছিস? তুই আমাকে না জানিয়ে নিশ্চয় কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করেছিস? না মা, দিন দরিদ্র গরিব মানুষ। ছি 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 ছি, তাই বলি যে এই নোংরা মেয়েটাকে এলো থেকে, ছোট জাতের মেয়ে, কি জাতের মেয়েটা ঠিক নেই, আর তুই আমাদের সোসাইটিতে নিয়ে চলে এলি। শোন, আমি ভালো করে বলে দিচ্ছি, তোর বউকে আমি এখানে থাকতে তো। মা প্লিজ একটু শোনো মা, এত বড় বাড়িতে তুমি, এত বড় বাড়িতে তুমি যদি এরকম করো, একা থাকো, সেই জন্য তোমাকে একটা শোনো না, তোমার সাথে কাজের মেয়ে রাখতে, তুমি মনে করবে একটা কাজের মেয়ে। কি কাজে মেয়ে ভাবো ওকে? আমি ঠিক আছে, তুই যখন বিয়েই করে এনেছিস, একটা কথা শুনে রাখ, আজ থেকে আমি এই সংসারের কোনো কাজ করব না। তা বেশ তো, তুমি যদি না করো, তোমার এই বৌমা। বৌমা? ও আমার বৌমা হওয়ার যোগ্য? হুঁ, মা, মা তুমি একটু ওকে একটু ভুল বুঝো না। তুমি একটু দেখবে, ভালো করে ডাকবে, কথা বলবে, আদর করবে, দেখবে তোমাকে কোনো কাজ করতে হবে না, কেমন? ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। এই যে ফকিরের মেয়ে, হাঁ করে মুখে থেকে কি দেখছো? সংসারে সব কাজ করতে পারবি তো? পারবো মা। মা? ও বাবা, কত দরদ মা। দেখবো দেখবো কত কাজ করতে পারো। আর একটা কথা মনে রেখো, আমি কিন্তু একটা কাজ করব না। আমার সময় মতো খাওয়া, গরম জল করে দেয়া, জামা কাপড় কাচা, ঘর মোছা, উঠোন ঝাড় দেয়া, এগুলো যদি না করো, তাহলে মনে রেখো আমার থেকে খারাপ কেউ হবে না। দেখো বউ, তুমি মনে কিছু করো না। আমার মার ওপরটা তুমি দেখেছো, কিন্তু ভিতরটা দেখোনি। মায়ের কথা তুমি জানো, মনে কিছু করো না। না না, মনে করবো কেন গো? আমি গরিবের মেয়ে, মা যতই রাগ করুক না কেন, আমি মনে কিছুই করব না। হ্যাঁ, তুমি মাকে ভালোবাসবে, দেখবে মাও কদিনের মধ্যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসবে। ও হ্যাঁ, দেখো, সেই কথা তো বলাই হয়নি মাকে। আমি কাল কাল এখান থেকে চলে যাব তোমাকে রেখে। কাল আমাকে ফেলে? কোনো চিন্তা করো না, মা তো আছি। সে তো ঠিকই, কিন্তু তুমি থাকবে না, আমার মনটা ভালো লাগবে না গো। সব দেখবে দুদিন বাদে ঠিক হয়ে যাবে, কেমন? চল। বলো কি কুমা, ভাইয়া বিয়ে করেছে? আরে বলছি কি, নিশ্চয়ই ভাইয়া বিয়ে করেছে অনেক বড় লোকের মেয়ে। দূর, বড় লোকের মেয়ে, ফকিরের মেয়ে, গায়ে একটা গহনা নেই। মা ডাকো না, একটু দেখি ভাইয়ের বউকে কেমন দেখতে। এই যে ফকিরের মেয়ে, এদিকে এসো তো একবার।
মা, মা বলে আর সোয়াগ করতে হবে না। কই দেখি 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 বউটের কেমন ও মা, মা গরিবের মেয়েগুলো দেখতে কিন্তু বেশ। থাম তো তুই, আমার বলে কত আশা ছিল যে আমার ছেলেকে বিয়ে দেব, কত কি নেব, আর তা নয় দুম করে একটা ফকিরের মেয়েকে বিয়ে করেছে। জানলে মা, আমারও না একটা আশা ছিল, আমি ভাইয়ের জন্য একটা মেয়েও দেখেছিলাম। তুই, হ্যাঁ গো মা, আমার বান্ধবীর মেয়ে এবার বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে। তাই তাহলে কি করা যায় বলতো? শোনো মা, আমি তোমাকে একটা কথা বলি, পারবি আমি যে কথাটা বলবো সে কথাটা শুনতে? দাঁড়া দাঁড়া, একে আগে একটু পাঠিয়ে দিই এখান থেকে। এই যে ভালো মানুষের মেয়ে, যাও ঘরের বিছনাপত্রগুলো একটু ঝেড়ে দাও গিয়ে, আর একটু পারো তো চা করে নিয়ে এসো, নতুন ঠান্ডা পড়েছে। কেমন? যাচ্ছি মা। এইবার পর কি করি বউটাকে তাড়াবে যায়? তাড়াবে কেন? ওকে শেষ করে দাও। তার মানে তোর ভাইয়া যদি জানতে পারে? আরে কেউ জানবে না, ভাইয়া তো কালকে চলে যাবে। জানলে মা, কিছু কেমন করে মারবো? আমি তো মানুষ খুন করিনি কোনোদিন। আরে আমি বলছি শোনো মা, ওকে ওকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে দেবে। বিষ মিশিয়ে দেব আমি? না না না, এ আমি পারবো না। এ কাজ তোমাকেই করতে হবে মা, তুমি ছাড়া আর কেউ পারবে না। এই একটা সুযোগ, ভাইয়া যখন এসে জিজ্ঞাসা করবে বউ মরে গেছে কি করি, তখন যে কোনো একটা বানা কেটে আমরা বলে দেব এইভাবে মরে গেছে, কি হার্ট ফেল করেছে। ঠিক বলেছিস, ওই ফকিরের মেয়েকে আমি মেরেই ফেলবো আজ রাতে, কারণ কাল সকালে তো চলে যাবে তোর ভাইয়া। চল এবার দুধের সঙ্গে বিষটা মিশিয়ে দিই। কই গো ভালো মানুষের মেয়ে, চাই জন্য কি আমাকে বসে থাকতে হবে নাকি? দিচ্ছি মা। আপনাকে তো কাপে চা দিলে রাগ করেন, তাই ছোট এই গ্লাসটাতে চা এনেছি, খান। আইডিয়া আছে, ভালোই করেছো। বাহ, দারুণ চা হয়েছে। হবে না কেন? কোন দোকানের পাতি সেটা দেখতে হবে তো। মা, আমি আপনার খাবার দেব? এক্ষুনি নয়, আমার খাবার সময় করলে আমি তোমায় বলবো যাও এখান থেকে। দেখলে যেন অঙ্গটা আমার চলে যায়, কিন্তু আমি যে ওকে মেরে ফেলবো, মা তো কেমন যেন একটু ভয় ভয় করছে। যা হয় হবে, এই দুধের গ্লাসের মধ্যে আমি একটু বিষ মিশিয়ে দিই। যাই। একটা কথা বলি শ্যামলী, ভালো। আমার মায়ের কথা তুমি যেন রাগ করো না। আমি বুঝতে পারছি মা তোমাকে দুই চোখে সহ্য করতে পারছে না, কিন্তু কালকে আমাকে চলেই যেতে হবে। এই দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসি কেমন? এইবার আস্তে আস্তে করে দরজাটা খুলে দেখি ছেলে আছে কিনা। না, কেউ নেই। এই সুযোগটা কাজে লাগাবো। এই যে ভালো মানুষের মেয়ে, মা শোনো, এই দুধটা তাড়াতাড়ি করে খেয়ে নাও। মা, আমি
দুধ আমি খাবো, ওটা আপনার ছেলে খাবে। আরে তোমাকে যেটা বলছি সেটা করো, ওই তো চেহারা। হুম, একটা কথা শোনো, আমাদের সোসাইটিতে মিশতে গেলে এইরকম গ্লাস গ্লাস দুধ খেতে হবে, কেমন? খেয়ে নেবে। আর আজ থেকে তোমার চেহারা যাতে ভালো হয় সেই দায়িত্বটা আমার। যা বলে গেলাম তাতে করে দুধটা খেয়ে নেবে। দুধটা খাও বাচ্চা তুন, তখনই তুমি মরে গেলে আমার ভেজাল যাবে। কি গো শিখা, এখানে দুধের গিলাস? মা দিয়ে গেছে। নিশ্চয়ই আমার খাওয়ার জন্য। না না, মা এসে বলল নতুন বউ তুমি খাও। হ্যাঁ, সে কি, মা তোমাকে নতুন বউ বলে দুধ খেতে বলেছে? আমি বলেছিলাম না শিখা, আমার মার মনটা তুমি উপরে দেখেছো, অন্তরটা ভীষণ ভীষণ নরম। তোমাকে ভালোবেসেছে বলেই মা। আর কি বলেছে? বলেছে আমাদের সোসাইটিতে মিশতে গেলে এইরকম গ্লাস গ্লাস দুধ খেতে হবে। মা ঠিকই কথা বলেছে। কেমন, চলো এই দুধের গ্লাসটা নিয়ে আমরা একটু ভিতরে যাই। চলো চলো। শিখামা, শিখামা, শিখামা। তাই তো রে বাবা, শাড়ির মতো প্যাঁ প্যাঁ করছে কি? গিয়ে দেখি তো। কে আপনি? আমি আমি শিখার বাবা। বাবা, ও আপনি সেই ধরিবার চিটিংবাজ। কি বলছেন আপনি? ঠিকই কথা বলছি। মেয়েটাকে বিনা ফোনে পার করে নিলেন, আমার রাজপুত্রের মতো ছেলের সঙ্গে অমন একটা মেয়ের সাথে বিয়ে দিলেন। কোনো কানাকড়ি দিয়েছেন? না মানে, আমরা কিছু দেওয়ার মতো সমর্থ আমাদের নেই দিদি। চুপ! কিছু নেই মানে একদম কোনো কথা বলবেন না। সবকিছু আমার বোঝা হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার চালাকি। তা কি জন্য এসেছো মেয়েকে দেখতে? না মানে, ওই গাছের কটা কাঁঠাল ছিল আর আম পাকা ছিল তাই। ও বাবা, যা আমাদের গরু ছাগলে খায় না সেইগুলো এনেছো মেয়ের বাড়িতে। শোনো, এগুলো আমি ওই ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলাম। আপনি আর কখনো কোনোদিন এইসব জিনিস নিয়ে আধিক্যতা দেখাতে আসবেন না। ঠিকই তো। আমি আমি চিটিংবাজ। আমার মেয়ে সবাইকে আমি কিছুই দেয়নি, তীব্র অপমান করে দিল। তাই হবে বেয়ান ঠাকুর, যদি কখনো কোনো দিন আমার মেয়ে জামাইয়ের জন্য কিছু আনতে পারি তবে আমি আসবো। আর নতুবা কখনো কোনো দিন আসবো না। নাও নাও, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। না না মা, তোমাকে যখন দিয়েছে তখন এই দুধ তোমাকে। এই শোনো না, আমি তো খাবো, আমার কথা তুমি রাখবে না? আগে তুমি একটু খাও। আমি খেলে তুমি খাবে, তাই তো? ঠিক আছে, তোমার মনটাকে রাখবার জন্য আমি অর্ধেকটা দুধ খাবো, তারপর বাকি উচ্ছিষ্টটা আমি তোমাকে দেব। কি হলো? শিখা, কি হলো? তুমি এমন শিখা, দুধ খাওয়ার সাথে সাথে আমার আমার শ্বাসনালীটা শুকিয়ে যাচ্ছে কেন? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার আমার গলাটা জ্বালা করছে। কি বলছো? আমার আমার সর্বজ্ঞ চলে গেল। মা!
শিখা ওগো তুমি কথা বল, ওগো আমাকে শিক্ষা বলে ডাকো। ও ঠাকুর, এই তুমি আমায় কি করলে দয়াময়? এই তুমি কি করলে? আজকে তো তুমি কাকে ডাকবো? না না, আমার শাশুড়িকে ডাকতে হবে। মা, মা, আমার মনে হয় সেই ফকিন্নির মেয়ে বিষ খেয়ে মরে গেছে। মা, ওই তো মরণের আগে আমাকে মামা বলে ডাকছে। যাই, তাতে করে যাই। মা, মা সর্বনাশ হয়েছে। কি হয়েছে বল। মা, আপনার ছেলে, আমার ছেলে মানে ও শুয়ে আছে কেন? আপনার ছেলে মারা গেছে। ও বিপুল, বিপুল, আমাকে আমি কি করলাম? মা, বল বউ, সত্যি করে বল, কি হয়েছিল আমার বিপুলে? তাহলে শুনুন মা, আমাকে যে দুধ খেতে দিয়েছিলেন, সেই দুধটা আমার স্বামীকে খেতে দিয়েছিল। কি কি করেছিস? তোকে আমি মারতে গিয়ে আমার পোড়া কপাল। আমি কি করলাম? আমি নিজেকে নিজে তৈরি করবার জন্য আমি নিজেকে অহংকারী পরিয়ে রেখেছি। ভগবান আমায় ঠিক শাস্তি দিয়েছে। শিখা, শিখা, দেখ মা, এই রিক্সা চালিয়ে না আমি অনেক কষ্ট করে আমি এনেছি আমার জামাইয়ের জন্য একটা আংটি। এ কি, এ কি এইভাবে পড়ে আছি কেন? বাবা, শিখা মা, তোমাদের জামাই নেই? কি বলছিস তুই? আমাদের আমার বিপুল বাবা নেই কেন রে? কি হয়েছিল? এখন কে করল? আমি। কি আপনি? আমার ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী। আপনাকে তীব্র অপমান করে তাড়িয়ে দিয়েছি। তারপর আমি ভুল বুঝে আমার বৌমাকে মারতে গিয়ে আমি নিজের ছেলেকে মেরে ছি 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 ছি। আপনি মা নয়, আপনি মা হতে পারেন না। আপনি নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন, রূপ যৌবন আছে বলে অহংকারে ভরিয়ে রেখেছেন আপনার হৃদয়। অতুল ঐশ্বর্য আছে বলে গরিব মানুষকে কখনো কোনোদিন মানুষ বলে আপনারা গণ্য করেন না। আপনি নিজে শাশুড়ি হতে পারেন, কিন্তু আমার জামাই মা কোনোদিন হতে পারবেন না। মা কোনোদিন।